আমি ঠাকুরঘরে এসে গেছি। আমার ঠাকুরঘর আজকে বৃহস্পতিবার, ঘট পাল্টাবো, তারপর পাঁচালি করবো, পুজো দেবো ঠাকুরের। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি তোমাদের পুজো দেখাবো, একটু দেখ। কী করছো? আমি এটা স্বস্তিক চিহ্ন আঁকছি। এটা আমার লক্ষ্মীর ঘট। আজকে লক্ষ্মীর ঘটে আমি স্বস্তিক চিহ্ন দিচ্ছি। এই ঘরটা আমি বসাবো, প্রতি বৃহস্পতিবারই বসানো হয়, পাল্টাতে হয়। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে। আমার পিতলের পল্লব, আমি 5টা ফোঁটা দিয়ে দিলাম, তারপরে এটা দিয়ে দিলাম। এরপর আমি লক্ষ্মী ঘটের সামনে বসাবো। এটা আমার গাছের ফুল, আমি রোজই গাছের ফুল দিয়েই পুজো করি। অনেক, কিন্তু এখনও আবার একটু একটু ফুটছে, এটা দিয়েই আমার হয়ে যায়। আর করে ফুলের দরকার হয় না বাইরে থেকে, মাঝে মাঝে নিয়ে আসি, কিন্তু আমার গাছের এত ফুল আমি ঠাকুরের পায়ে দিয়ে সাজাই। ফুল দিয়ে সাজাচ্ছি আমি ঠাকুরের। এরপর আমি ঠাকুরকে স্নান করাবো। আমি এবার পাঁচালি করবো, বৃহস্পতিবারের ব্রতকথা। নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমং বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী তারিতে দুঃখ নাশিনীং দেবীং সরস্বতীং চৈব তত জন্মদিরোৎক্ষিরপুত্রীং কেশবাকান্ত বিষ্ণুবক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মলাকাশ দেবী দিলে বইতেছে মালই বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যন্ত্রে হরিগুণ গান উপনীত হইলেন নারদ অধিমান। হাসি হাসি জিজ্ঞাসিল তিলকের মতো কোথা হতে আসিয়েছে গিয়াছিলে কত। মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনিবর ভক্তি ভরে কহিলেন চুরি তুই কর, তোমার তো আয় মাগো আমি ভাগ্যবান। মর্তলোকে দুঃখ দেখি কাঁদে বোর প্রাণ, জগতের মাতো তুমি সকলেতে কয় নর আর নারী যে মা তোমার তা নয়। এই প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায়, প্রতিক্রিয়া অন্বেষণে জীর্ণ শীর্ণকায়। নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ কুদাই জ্বালাই করে অখাদ্য ভোপন। হেনবাণী শুনি দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে পূর্ণ মণিবর, আমার সব নারী সেচে পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মহবর্তে। লজ্জাজি যত গুণ নারীর ভূষণ পর সুখ লাগি তারা করিছে বর্ধন। স্বামীরে করি হেলা না শুনে কথন, গৃহ ছাড়ি যথা করে গড়ে অগ্রম। প্রতিক্রিয়া এই রূপে পাপের আগার অচলয়া বল থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি পূর্ণ মনে কেমনে পোষণ মগ হবে নারীগণে। মনে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিল, মধুর বচনে তারা বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেও মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীবাণী কয় লক্ষ্মীপতি গীত হলে বেউতলা প্রিয় স্থির করমতি। মন দিয়া শুন প্রিয় আমারও বচন, মত্ত লোকে লক্ষ্মী ব্রত কর প্রচার। তো নারীগণের পূজিয়া শুনিবা নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি ইষ্ট মানে গমন করিল মর্তে মর্তে ব্রত প্রচারণে। মত্ত লোকে বিদ্যাবেশে ফেরে নারায়ণী বন মধ্যে বিদ্যা এক দেখিল আপনি। সদহৃদয় জিজ্ঞাসিল তারে কহ মাতা কেব তুমি এ ভোর কান্তারে। বিদ্যা বলে শুনা মাতা আমি হবাগিনী, একে একে কইল সে আপন কাহিনী। লক্ষ্মী বলে যাও করে লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয় বুদ্ধ যত। এত শুনে লক্ষ্মী মাতা হইল অদর্শন, গৃহে আসে বিদ্যা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে সাত সহদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, বিদ্যার হইল গৃহ শান্তি নিকেতন। দৈব যোগে একদিন শোনো গুরুবারে বিদ্যা সে বধূগণ লক্ষ্মীব্রত করে। সেই কালে মতো নামে বণিকনন্দন, সেই কালে উপনীতে দৈবযোগে হন। ব্রতের বিধান দেখি সাধু তনয় বলি
কি ব্রত ইথে কিবা ফল দয় হেন বাণী লক্ষ্মী দুঃখ শুনি বলে বিদ্যাবধূগণ করি যে লক্ষ্মী ব্রত জাতি মানস পুরন এত শুনি মধু বলে করি হংকারে যে জন অভাবে থাকে সে পুজো হওয়ারে গর্বিত বচন লোকে সইতে না পারি ছন্ন ছাড়া করে তারে ফেরায় বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুরাইয়া পড়ে উপনীত করা এলো বিদ্যা সে তারে হ্যারো মধু লক্ষ্মী ব্রত করে বধূগণ স্মরণ হইল তার এই পূর্ব বিবরণ বুঝিল করিল কেন এ ঘোর বিপাকে অঙ্কারে দোষে লক্ষ্মী দাজি সেন মকে গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে দীর্ণ জনে রাজ্য পায় তব কি পাওয়ালে এই রূপে মাকে ভাবে ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু বিশেষ স্থানে মনে মনে ভাবে বধূ লক্ষ্মীবদ্ধ সার গিয়েতে হাসি প্রতি গুরুবার এই রূপে মত লোকে পথের উপচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীবদ্ধ সার ইতি বৃহস্পতিবার ব্রত কথা সত্য শিব শিব কল্প তরুণ গিরিরাজ সুকান্ত বামত তরুণিত রাজিত কোটি বিদুন এই হলো আমার বৃহস্পতিবারের পুজো পাঁচালি পড়লাম ঠাকুরের পুজো করলাম তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমরাও পুজো করছো করো টাটা